নমস্কার বন্ধুরা, সুমিতা রান্নাঘর সবাইকে স্বাগত। আবারও চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করতে। আজ তোমাদের সাথে শেয়ার করব ভীষণই মজার একটা ভর্তা রেসিপি। আজকের এই ভর্তাটা আমি বানিয়েছি পটলের খোসা আর চিংড়ি মাছের খোসা দিয়ে। একবার হলেও এই ভর্তাটা এইভাবে বানিয়ে খেয়ে দেখো, গরম ভাতের সাথে জমে যাবে এই ভর্তাটা। এই ভর্তাটা বানানোর জন্য আমি আগের দিন কিছু পটল রান্না করেছিলাম, তার খোসাগুলো একটু বাদ দিয়ে রেখেছি। সেই খোসাগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর চিংড়ি মাছের মাথা সমেত যে খোসাটা আছে সেটা সব নিয়ে নিয়েছি। এবার ভর্তাটা করার জন্য কড়াইয়ে দিয়ে দেবো বেশ অল্প একটু সরিষার তেল, ওই 4 থেকে 5 চামচ। তেলটা একটু গরম হয়ে গেলে কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দেবো। তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো তেমন দেবে। আর কালো জিরেটা এখানে আমি 2 থেকে 3 চামচ দিয়েছি। কালো জিরেটা একটু বেশি করেই দেবে, ভর্তার টেস্টটা কালো জিরের জন্যই আরও বেশি ভালো লাগবে। কালো জিরে আর শুকনো লঙ্কাটা বেশ একটু ভালো করে ভাজবো। ভালো করে ভাজা হয়ে গেলে আমি ওই খোসাগুলো সব দিয়ে দেবো, চিংড়ি মাছ আর পটলের। এবার সব কিছু একসাথে বেশ ভালো করে ভাজবো। দেখো, পটলের খোসা আর চিংড়ি মাছের খোসা থেকে অল্প অল্প করে জল বেরিয়ে যাচ্ছে। ওই জলগুলোতেই পটলের খোসাটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এবার কিছু গুঁড়ো মশলা এখানে অ্যাড করব। টেস্ট মতো লবণ আর হলুদ গুঁড়ো আর অল্প একটু লঙ্কা গুঁড়ো দেবো কালারটা ভালো আসার জন্য। এবার সব কিছু বেশ ভালো করে একটু ভাজবো। একটু ভালো করেই ভাজবো, জলটা যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। দেখো, আমি ভালো করে ভেজে নিয়েছি, যে জলটা বেরিয়েছিল সেটাও শুকিয়ে এসছে আর খোসাগুলো বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নেব। এবার আমি এখানে ওই যে খোসাগুলো আমি ভেজে রেখেছিলাম সেটা আমি শিলনোড়ায় ভালো করে বেটে নেব মিহি করে। তোমরা চাইলে এটা মিক্সিতেও পেস্ট করে নিতে পারো। দেখো, আমি ভালো করে পেস্ট করে নিয়েছি, একদম মিহিভাবে বেটে নিয়েছি। এরকম পুরো মিহি করে একেবারে বেটে নেবে। এবার কড়াইতে আরও বেশ কিছুটা আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমি বেশি গরম করব না, এরকম হালকা গরম হয়ে এলেই ওই বাটা দিয়ে দেবো। বাটাটা এবার ভালো করে কষিয়ে নেব 2-3 মিনিট।
এবার ভালোভাবে জলটা শুকিয়ে এলে আর ভালোভাবে কষানোটা হয়ে গেলে নামিয়ে নেব। একবার এইভাবে ভর্তাটা বানিয়ে খেয়ে দেখবেন, খেতে ভীষণই টেস্টি হয় এই ভর্তাটা। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।